মিজানের পাল্লা ভারী করতে পারে আল কোরআন। কথা ঠিক না বলা নেই? হাত টান করেন নাই কেন? প্যারালাইজড হয় নাই তো, তাহলে হাত আরো টান হবে। এঙ্গে করেন, এঙ্গে করে হাত টান আনাবেন। আল্লাহর কুদরতি পার্লামেন্টে ক্যামেরা হয়ে যাক। যেদিন জমিনের জবান খুলবে, এই চরের মাঠে ওই মাদ্রাসার প্যান্ডেল আমাদের জন্য আল্লাহর দরবারে ব্লেডারি করবে, ওকালিত করবে, সাক্ষী দিবে। কথা ঠিক না বলেন? রাগ করছেন মনে হয় এবার? রাগ করছেন? রাগ করেন নাই? তাহলে কোনো গ্যাপ চলবে না। আমি বলে থাকি না, 3 জায়গায় ফাঁক রাখা চলবে। কি সুন্দর মাসলা জানে না? এই মাসলা সবাই জানে। কি সুন্দর মাসলা জানে। 3 জায়গায় একেবারেই ফাঁক রাখা চলবে না। কয় জায়গা? নাম্বার 1 নামাজের জায়গা। নাম্বার 1 আপনারা তো জানেন, সব আমি করি না, অর্ধেক আমি করবো, অর্ধেক আপনাকে বের করাবো। বক্তা শ্রোতা ভাই ভাই মিলে মিলে ওয়াজ করবার চাই, শুনবার চাই। রাজি আছেন জি ভাই? এই রাজি আছেন? হাত তোলেন। কারো রাজি নেই? হাত তোলেন। কেবল শুরু, আরম্ভ হয় নাই। ভাব চলিচ্ছে ভাই। যা আছে কপালে ঘটবে সকালে, তবে ছাড় হবে না। ভুলে তুলছেন। খবর শুনে আসবেন আত্মীয় স্বজন, চারিদিকে বসে তারা করিবে ক্রন্দন। বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন? বাংলা তো উর্দু না, ফার্সি ইংরেজিতে বলতেছি না, এখন বাংলা বলছি। খবর শুনে আসবেন আত্মীয় স্বজন, চারিদিকে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তারা, সাজাইবে তারা মনের মতন, কি সুন্দর পরিপাটি তোমায় সাজাইবে তারা মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আরে টুডেইজ টুমরো, 2 দিন আগে হোক আর পরে হোক, ভাইজান এত টাকা মানুষ, রাজধানীতে থাকে, এত সুন্দর চেহারা, এরপরেও ওই কবরের প্যাসেঞ্জার একদিন হওয়াই লাগে। কথা বলেন না কেন? আমি বলবো, আস্তে আস্তে বলবো, ধীরে ধীরে শোনেন আর বোঝেন। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কোটিপতি, ল্যান্ডপতি, গাড়ি বাড়ির মালিক, কারো মা আছে? মাপ আছে? কারো মাপ আছে? তাহলে আমি বলতেছি, মরা মনে হয় একাই লাগবে। যেহেতু আপনারা দাবি লেগে আছেন, তাদের বোঝা হচ্ছে আমরা মরবো না। আপনারা মরবেন তো? মুখ খোলেন একসাথে। মুখ খোলা লাগবে, একসাথে বলবো ইনশাআল্লাহ। খবর শুনে আসবে, বলেন আমার সাথে, খবর শুনে আসবে আত্মীয় স্বজন, চারিদিকে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তারা মনের মতন, কি সুন্দর পরিপাটি। এখন ওই যে দেখো, ওই যে দেখো, কি গীত করছে, কি গীত করছে গো! কারো কবর কইলের আর গুলা মাটি শেষ। এই গাছা হলে ভালো হয়, গাই বাছুর হলে ভালো হয়, একসাথে হলে ভালো হয় না। একসাথে ওই যে দেখো, হ্যাঁ মন লাগান মুখ করেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুশি হইলাম ভাই। দেখ, ওই বাঁশের খাটনি ছাড়া আর কিচ্ছাউনি ছাড়া আর কিছুই নাই, কথা ঠিক না? সব শেষ, শুধুই আপন ওই সময় ওই মাটির ঘর আর বাঁশ, কথা ঠিক না? আমি দেখলাম, দেখি মরণের কথা আসলে স্মরণ আছে না ভুলে গেছে? তা আলহামদুলিল্লাহ না, স্মরণ আছে। যেহেতু আমি না বলতে শুক্রিয়া, খুব করে ভালো লাগছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। গুড নাইট, ফরমান টু হেলথ। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা রেখে ইনশাল্লাহ আজকের আলোচনা শুরু করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? রাজি আছেন? কোরআন থেকে কথা শুনতে রাজি আছেন? ভক্কর চক্কর কোনো কথা চলবে না, কারণ কথা হবে কার থেকে? যেহেতু এটা কোরআনি মাদ্রাসা, এখানে ওলামায়ে কেরাম আছে, এখানে কোরআন পড়নেওয়ালা লোক আছে, কোরআনের অর্ডার পালন করনেওয়ালা লোক আছে, কথা ঠিক কিনা বলেন? যে ছাত্রদের মাথায় আজকে আপনারা অবশ্যই ধন্য, যে ছাত্রদের মাথায় সম্মানী সাদা পাগড়ি পরিধান করলাম, কিসের কারণে করলাম? এই কোরআন তাদের সিনার মধ্যে ঢোকার কারণে, কথা বল। কোরআন যেখানে আছে সেখানকার দাম বাড়ে না কমে? জোরে কন, আর একবার কন, বাড়ে। আমার ভাইয়া খুব খেয়াল করে কথাটা শুনবেন। যে জুতা থাকে পায়ে, যে জুতা থাকে, কথা বলছেন না কেন? সেই যে জুতা থাকে পায়ে, ওই জুতা দামি, বহু দামি, হাজার হাজার টাকা দামের র্যাকের ভিতরে তুলে দেওয়া হয়, কথা বলেন না? ভুল বললাম? আর যে কোরআন থাকে মাথায়, যে কোরআন থাকে মাথায়, যে কোরআন থাকে সিনায়, সেই কোরআন রাখা হয় ই কালেক্টরের কার্ড দিয়ে র‍্যাক বানাইছে, সেই র‍্যাকের উপরে খোলা হবে। হ্যাঁ ঠিক, বাড়ি যায় খাতা কাটে করেন। এটা কি ভুল আছে? হ্যাঁ সবাই বলেন ভুল না ঠিক? হ্যাঁ সবাই বলেন ভুল না ঠিক? যুগে দেখেন মাদ্রাসার ভিতরে, কারণ যত অবহেলা আর যত নিচু আমরা মনে করি কোরআন দ্বারা পড়ে আর পড়াই, অথচ আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি আর নামি হলো এরাই যারা কোরআন পড়ে আর পড়ায়। At the time of our darkness, when we are dust, যখন এই দরদি যখন মারা যাবে, এই গাড়ি বাড়ি টাকা পয়সা দামি আত্মীয় স্বজন সব তাড়াতাড়ি কবরস্থ করো, সবাই কবরে নামায় দিয়ে ওই যে গেল, আর কবরের দিকে খেয়াল নাই। হ্যাঁ বলেন, কথা বলেন, কথা বলেন, আর খেয়াল করবে? অথচ একটা জিনিসের সাথে যদি রাসূল বলেন আপনি প্রেম করতে পারেন, যদি দোস্তামি করতে পারেন, যদি প্রীত করতে পারেন, ও আপনাকে জান্নাতে পৌঁছা দেওয়া পর্যন্ত আপনার পিছে থাকবে। ও আপনাকে ফুলসিরাতের ব্রিজ পার করে দিয়ে আমলনামা ডান হাতে দিয়ে মিজানের পাল্লা, গুনার পাল্লা হালকা করে, নেকির পাল্লা ভারী করে জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আপনার পিছু ছাড়বে না। সেই দোস্ত, সেই পীড়িতের বন্ধু, সেই খাতেরের বন্ধুর দরকার আছে না নাই? এই জন্য দেখে খুব আনন্দ লাগতেছে যে আর সেই দোস্তর কারণে, সেই তার সাথে পীড়িত করার কারণে, তার সাথে বন্ধুত্ব করার কারণে, খাতের জমানোর কারণেই আপনি আজকে এখানে কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে সেখানে বসে আছেন। কথা ভুল বললাম না ঠিক বললাম? তাহলে তার সাথে দোস্তামি করতে আপনারা রাজি, যে দোস্ত আপনাকে জান্নাতে নেয় আর যে দোস্ত আপনাকে জাহান্নামে নেয়, তাহলে জাহান্নামে নেওয়ার দোস্ত আপনার শত্রু না বন্ধু? শত্রু। আর জান্নাতে নেওয়ার দোস্ত আপনার শত্রু না বন্ধু? তাইলে আপনি জান্নাতে যাওয়ার বন্ধু চান না জাহান্নামে যাওয়ার নিয়ে যায় ওই বন্ধু চান? কারা কারা জান্নাতে নিয়ে যাবে এই বন্ধু চান? দুই হাত টান করে আল্লাহু আকবার বললেন। আরো জোরে আল্লাহু আকবার ডাকবেন, আল্লাহ। আরো জোরে ডাকা লাগবে, আল্লাহ। আপনি আমাদের ওই দোস্তকে কবুল করেন, আপনি আমাদের ওই বন্ধুকে গলার মালা বানায় দেন, আমিন। আপনারা রাগ করতেছেন?
আগে আপনাদের সাথে রাবেতা বিনিময় করতেছি। তাহলে ওই দোস্ত ওই বন্ধু দিল থেকে চান, দিল থেকে চান। আলহামদুলিল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওই দোস্তর যে দোস্ত আপনাকে জান্নাতে নিয়ে যাবে সেই দোস্তর বেলায় আপনার এই আওয়াজ, এই সাউন্ড, আপনার যে দোস্ত আপনার জন্য পাগল, ওই দোস্ত আপনার সামনে যদি অপমান হয় আর আপনি যদি কথা না বলেন, পরের দিনে সেই দোস্ত আপনাকে কি আদর করবে না আপনাকে একবারে তালাক দিয়ে ডিনাই করে চলে যাবে? কথা বোঝেন নাই আমার? এত ভালোবাসিত, এত পীড়িত, রাত 12টা 1টায় ডাকলে সেখানে হাজির হই, আর তোর সামনে আমাকে অপমান করলো, তুই প্রতিবাদ করলো, তোর মতো দোস্ত তালাক দিলাম। কথা বোঝেন না আমার? একবার খাস বাংলা বলবো যেন আপনাদের বোঝা সহজ হয়, কোন জটিল কঠিন শব্দ প্রয়োগ করবো না, যা বুঝতে কষ্ট হয় আপনাদের ইনশাআল্লাহ। যে দোস্ত আপনাকে আপনার লাভের পিছনে থাকে সেই দোস্তর জন্য আপনার রাখতে রাত দিনকে দিন করছেন, আর যে দোস্ত আপনাকে মুক্তি করে দিবে, যে দোস্ত আপনাকে সব জায়গায় সহজ করে দিবে জান্নাত পর্যন্ত, সেই দোস্তর বেলায় আপনি মুখ বন্ধ করে রাখলেন। আবার রেডি আছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল ঐতিহ্যবাহী কিনারগেট ইউসুফউদ্দিন মল্লিক হাফিজা কওমি মাদ্রাসা উদ্যোগে প্রতি বছর ন্যায় এবছর এ বিশাল ওয়াজ মাহফিলের সুযোগ্য, অভিজ্ঞ, সুশিক্ষিত, সুচিন্তিত সুবিচারক আজকের মাহফিলের মধ্যমণি জনাব সাহেব সদর সম্মানিত সভাপতি উপস্থিত, আমার সম্মুখে বসা আছেন বিশিষ্ট সমাজসেবক অত্র মাদ্রাসার মধ্যমণি জনাব আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন সাহেব। আরো উপস্থিত আছেন গণ্যমান্য কোরআন প্রেমী, দিন প্রেমী, রসুল প্রেমী, ওলামায়ে কিরাম প্রেমী, দিন দরদি ভাইরা। আমার ভাইকে আল্লাহ হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, আমরা বলি আমিন। আর একবার বলি আমিন। তো আসুন, হায়াতের চাকা আল্লাহ বাড়া দিয়েছেন, হায়াত নামক রেলগাড়ি আল্লাহ স্টার্ট রেখে এবছর এই কোরআনিক ইন্ডাস্ট্রিজ জান্নাতের বাগিচা, বেহেশতের বাগানে আল্লাহ এসে বসে দুটি কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আমি মাহমুদের দরবারে কালিমাত শুকর আদা করছি। আজকে নৌকার ভিতর থেকেই মনে মনে গুনগুন করে একটা জিনিস, একটা দৃশ্য আমার চোখের সামনে পড়ার পরে, যে দৃশ্য আমি কয়েক বছর হলেই সুবিন্যস্ত চরে প্রোগ্রাম করতে আসি, এইটা আমি কোনোদিন দেখছিলাম না। এই বছর দেখার পরে গুনগুন করে মনে মনে একটা গান গাইছিলাম। বলবো কি ভাই সেই গানটা? আমি মনে মনে গাইছিলাম খুশি হয়ে। বলবো কি? যা যত বছর হলো আসি আমি এই চরে ওয়াজ করতে, ওই জিনিস আমি দেখি নাই। এই বছর আল্লাহ আমাকে দেখাইলেন। অবশ্যই তাহলে পরিবর্তন, যার কারণে এই নিয়ম, আল্লাহর এই নিয়ামত আমি দেখতে পাইলাম। এই কারণে আমি গানটা গাইছিলাম। একটা কলি শোনাই। আরব সাগর পাড়ি দিব, নেই তো আমার তরি, পাখা নাই রে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার বন্ধু বা আমার দোস্ত হাফিজ মাওলানা রুহুল আমিন, উনি কোনোদিন আসে নাই। তা আমাকে বলছে আমি এবার যাবো, আমি চরে কোনোদিন যাইনি, একটু দেখতে যাবো চরের মাহফিল কেঙ্কা, লোকজন কেমন হয়, কেমন লাগে, কেমন কোরআনের প্রতি মহব্বত, নানান ফাদাইল। তা আমি খুশি হয়ে বললাম যে কিনারবে
এই কিনারের মাদ্রাসায় প্রোগ্রাম করে গিয়ে কোনো বক্তার চুল পরিমাণ এদিক সেদিক বলার মতো কোনো শক্তি নাই। কারণ আল্লাহর কি কারিশমা, কি বরকত। আমার আফসোস হয় আমরা কায়েম জায়গায় থাকি, কোনো সময় কোনো ক্রমে যদি ঝড় এসে একটা ঘরের খুঁটি ভেঙে যায়, আর ওই খুঁটি পরিবর্তন করতে কত বিরক্ত, কত কষ্ট মনে করি। আর এই স্তরের মানুষের বারবার বন্যা এসে ধাওয়া দেয়, একটা বাড়ি কয়বার ভাঙ্গি, কয়বার জোড়া দেয়, এরপরে এদের বিরক্ত নাই। যার দায়িত্বহীন কণ্ঠে বললাম চলেন দেখায় নিয়ে আসি। এই কারণে ওনাকে সাথে নিয়ে এসে উনি একটু দেখতে আসেন। উনি একজন বক্তা, উনি একজন হাফেজ, ওনার বাপে একজন যোগ্য আলেম ছিলেন। এই কারণে ওনার সাথে নিয়ে এসে ওই দৃশ্যগুলো উনি দেখতেছে, আর মনে হচ্ছে এমন অবাক দৃষ্টিতে দেখতেছে যা কোনোদিন দেখে নাই। আর আমি মনে মনে আমার আল্লাহর ওই কুদরত দেখে আমি গানটা গাচ্ছি। আরব সাগর পাড়ি দিব নেই গো আমার তরি, পাখা নাই রে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল করে কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার। আপনাদের মন চায় না মদিনার আশায় হতে? মন চায় না? তাই বলেন, মনে বড় আশা ছিল যাব। আর একটু মহব্বত নেয়, মহব্বত হচ্ছে আর একটু দেখে তো খুশি করা যায় কিনা। মনে বড় আশা ছিল মদিনার আসে আল্লাহ রসুলের আসে হওয়া চারটিখানি ব্যাপার না ভাই। সবার নসিবে জুটবে না, কথা ঠিক না? সবার নসিবে জুটবে? সবার নসিবে জুটবে না। যারা দিল থেকে চাবেন আল্লাহ মিলে কিছুই না। আল্লাহ যে কোনো ভাবে, আল্লাহ ইজল মাইটি লর্ড, আল্লাহ নিতে পারেন, কথা ঠিক না? এবছরের মাহফিলে এসে আসতে পেরে আমি অত্যন্ত খুশি। ওই দৃশ্যটা দেখে আমি অত্যন্ত খুশি। তা আপনাদেরকে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, এজন্য আপনারা খুশি না দাদা? আসলে দিল থেকে খুশি, কম না বেশি? আপনারা যখন খুশি হচ্ছেন বেশি, আর বেজার হচ্ছে একজন, তার নাম জোরে কন, তার নাম কোরআন শরীফ এটা জানায় দিয়েছেন। কোরআন শরীফ দলিল দিয়েছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। কারণ এই মুমিনদের উপরে শয়তান খুব ক্ষুব্ধ, কারণ শয়তান মুমিনদেরকে সরাইতে পারতেছে না। আর যারা হলো কমিন, তাগারে শয়তান খালি খালি একটু করে আঙ্গুল দিতেছে, খালি আঙ্গুলকে কিনি শাস্ত্রনু এনা গাও গরম হয় না, এত সার খায় পান খায় আসেনে শয়তানের কোলে বলে খালি বাই হুকেন কর বাই গুরু বাড়ি করে নিবার পারি লয়, যেই বাড়ি করে তেই দিন চাবি একেবারে ঠেকে। হাসিছেন? কথা বুঝে দেখেন ঠিকই না? শয়তান কি সবাইকে ঠেকাইতে পারবে? সবাইকে শয়তান ধরে রাখতে পারে? এই কারণে আপনারা নিশ্চয় জেনে রাখেন আমাদের উপরে শয়তান ক্ষুব্ধ। আর শয়তানের যারা বন্ধু, তাকে কিন্তু শয়তান কুলুপ দেয়া অলরেডি পার করে হারাইছে, কথা ঠিক না? আপনারা কি শয়তানের বন্ধু হতে চান না শয়তানের শত্রু হতে চান? শয়তানের শত্রু? হ্যাঁ, মুমিন হতে হলে শয়তানের শত্রু হওয়া লাগবে, কথা ঠিক না? আর শয়তানের যারা বন্ধু হবে তারা কোনদিন মুমিন নামক দৌলত এই সার্টিফিকেট পাবে না। পাবে ভাই? শোনেন শোনেন সভাপতি মহোদয়, শোনেন দিয়া মন, শোনেন শোনেন সভাপতি মহোদয়, শোনেন দিয়া মন। খুবই ভালো লাগছে এইবার মাহফিলের আয়োজন, খুব ভালো লাগতেছে আমার। মনে হয় জান্নাতের বাগান, বাসর ঘর ফেম। সুবহানাল্লাহ। বাসর ঘরের কথা বলি, বুড়া মানুষের সুবহানাল্লাহ। হায় 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 রে,
আল্লাহর কি কাজ দেখেন। এক সময় একটা টেবিল, একটা চেয়ার আর হেজাক লাগাইয়া করছে বক্তারা, শ্রোতারা একেবারে মাটির উপরে খেলের মধ্যে বসে শুনছে, কথা ঠিক না? আর এখন একটা স্প্যান্ডেল করা হয় হাজার হাজার টাকা খরচ করে, এ যেন জান্নাতের বাগান করা হয়, কথা ঠিক না? তারপরে এরকম কি আগে ছিল? এই কারণে বললাম যে মাহফিলের একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। রাসূল বলেন কোরআনের আলোচনা যেখানে হয়, হাদিসের আলোচনা যেখানে হয়, বেহেশতের বাগান, জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম বাবারা, নবীর উম্মতের দমেরা শোনো, পরদার ভিতরে মা বোন তোমরা কান লাগাও। মহিলা কান্ডের আছে আলহামদুলিল্লাহ, মা বোনরা আছে এমন একটা তথ্য দেব আজকে, যে তথ্য পুরুষ এবং মহিলার সমানভাবে এটা তাদেরকে অধিকার দিবে এবং সমানভাবে তাদেরকে এই তথ্যটা দিয়ে পরিবর্তন করে জান্নাতের রাস্তা ওপেন করবে। সুবহানাল্লাহ। আমার মা বোনরা কান লাগাও, বাবারা সোনার টুকরা যুবক ভাইরা শোনো, গভীর মনোযোগ নিয়ে কথাটা শোনা লাগবে, কান লাগিয়ে কথাটা শোনা লাগবে। এই নবীর উম্মতের ধরে শোনো, আমি কোরআনুল কারীমের অত্যন্ত একটা সুপরিচিত আয়াত দিয়ে আমি শুরু করলাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আপনাদের কাছে জ্ঞানীগুলিদের কাছে জানতে চাই, দেহের ভিতরে, দেহের খাঁচায় প্রাণের ময়লা চিরদিন তো আপন রয় না। চিরদিন থাকবে এই দেহের ভিতরে প্রাণ যার আছে, 2 দিন আগে হোক আর পরে হোক, কখন কোন অবস্থায়, কোন মাসে, কোন বারে, কোন টাইমে বের হয়ে যাবে, কোনো গ্যারান্টি বলেন? কোনো গ্যারান্টি? যে কোনো মুহূর্তে মরণ হতে পারে, কথা ঠিক না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমরা জানি এই মুহূর্তে মরণ আসবে না, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাবারা, নবীর উম্মতের দলেরা মা বোনরা কান লাগাও, গভীর মনোযোগ নিয়ে কথা শোনা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কারণ প্রতিটা প্রাণী মরণশীল। প্রতিটা প্রাণী রাগ করতেছেন মনে? শুরু কেবল, খুব ভালোভাবে বুঝবেন। প্রতিটা প্রাণী মরণশীল। তাহলে আমি আপনি আল্লাহর একজন মাখলুক, প্রাণী, আমাদের মরণ হবে, মরণ হবে না? আমাদের মরণ হবে। এর উম্মতের দলেরা বাবারা খুব খেয়াল করে কথাটা শুনুন। তাই আমি আপনি যে মরব, দুনিয়াতে আল্লাহ 50, 60, 70, 80 বছর জিন্দেগি দিয়েছেন আল্লাহর দাসত্ব করার জন্য। কি করার জন্য? আরেকবার দাসত্ব করার জন্য। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে 50, 60, 70, 80 বছর জিন্দেগি দিলেন বাবারা। তাহলে 50, 60 বছর পরে যখন দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, তাহলে আমার আপনার মজুরির দিন হলো কিয়ামতের দিন, মানে আখিরাতের দিন। এখানে ওলামায়ে কেরাম যারা আছে জিজ্ঞাসা করেন, কাকুমাকুম, আল্লাহ বহু বচন ব্যবহার করলেন। তোমরা প্রত্যেকেই মরবে, কিন্তু দুনিয়াতে তোমরা 60, 70, 80 বছর জিন্দেগি যে তুমি করলা, তোমাকে দিলাম আমি, তুমি আমার দাসত্ব করলা। তাহলে তোমরা জেনে রাখো, যত কর্ম তুমি করেছো, যত কাজ তুমি করেছো, প্রতিটা কর্মের, প্রতিটা কাজের মজুরি তোমাকে দেওয়া হবে মরার পরে। জোরে কান, কার পরে? আল্লাহ বলছেন কার পরে? মরার পরে। তাহলে ওয়াইন্নামা তুওয়াফাউনা ফুজুরাকুম, তোমরা প্রতিটা কাজের প্রতিদান তোমরা পাবে। যেটা করো সাবধান মতে করো, বুঝে শুনে করো। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যে বাড়ি থেকে মাহফিলে এসে বসে আছেন,
তাহলে এটা কি একটা আল্লাহর দাসত্ব, একটা কর্ম না? কথা কর, আল্লাহর দাসত্ব কর্ম। এসো আর মুসলমান বাবা বাবাইরা রে, আমার মাতার ছেড়ে তার মুরব্বী বাবাজিরা, মামুন খেয়াল করো। তাই এই মাহফিলে আসছি, এর মজুরি, হ্যাঁ বাকিটা পরে ভাবনা করে, এর মজুরি আছে। নামাজ পড়ছি এর মজুরি আছে, হজ করছি এর মজুরি, যাকাত দিছি এর মজুরি, দান করছি করবো এর মজুরি, কোরবানি দে এর মজুরি আছে। রমজানের রোজা তারাবি যত কর্ম করি প্রতিটা কর্মের মজুরি আছে। বাবারা সোনার মুসলমান ভাইয়া, কিন্তু দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, আপনাদেরকে সতর্ক এলাক করার জন্য বলছি, শুধু কাজে লাগানোর জন্য। কারণ এই দেহের ভিতরে প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ দুনিয়াতে আমল আছে। যখন মারা যাব তখন আমলের দরজা সব বন্ধ হয়ে যাবে। কথা দেখে না, আমলের দরজা বন্ধ কখন? মরার আগে না পরে? পরে। তাহলে আমরা যে মজুরি নেব কিয়ামতে আল্লাহর কাছে, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত মসজিদ মাদ্রাসা, এর যে মজুরি নেব, মজুরি আমরা মরার আগেই নিবার চাই না পরে নিবার চাই? আগেই। মানে মরার আগে নিবেন না? আগে, তাহলে তো আগে তো তাহলে মরার আগে। খুব ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ তাআলা মজুরি দেওয়ার অর্ডার দিয়েছেন মরার পরে। তাহলে বোঝা গেল যে মরার আগে খালি কামের দায়িত্ব, আর মজুরি পাওয়ার দায়িত্ব হলো মরার। কোরআন শরীফে বলছি, বুজুরকুম ইয়াউমাল কিয়ামা। এই যে মহোদয় আছে, যারা শিল্পপতি, যারা গার্মেন্টসের মালিক, যারা কারখানার মালিক, তাহলে শ্রমিকদের যে টাকা দেয় মাল বানানোর আগে না পরে? আগে দিলে কি হয়? আগে যদি চায়